বন্ধুরা এরকম ভিপি স্টাইলিশ প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য সোজা চলে আসুন গুগল প্লে স্টোরে। এবার উপরে আপনারা এখানে সার্চ করবেন pixellab লিখে, তাহলে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে অ্যাপ্লিকেশনটা pixellab, এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা মূলত এরকম বর্ডার দিয়ে প্রোফাইল পিকচার সুন্দর করে স্টাইলিশ তৈরি করব। তো আমার অ্যাপটি ইনস্টল রয়েছে, আমি এবার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এবার এখানে যে টেক্সটটা দেওয়া থাকবে টেক্সটের উপর ক্লিক করে এই টেক্সটটি এখান থেকে ডিলিট করে ফেলবেন। তো এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো আপনার গ্যালারিতে সোজা নিয়ে যাবে। তো এইখানে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্রেমগুলো আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে সেগুলো পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর সেখানে কিন্তু এই লিঙ্কটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনারা ভিডিও থেকে সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন, 4 ডিজিটের একটা পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটা সেখানে দিয়ে লিঙ্কটা ওপেন করতে হবে, তাহলে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো প্রথম পাসওয়ার্ড হচ্ছে 1, তারপরে পাসওয়ার্ডগুলো আমি ধীরে ধীরে বলে দিচ্ছি আপনাদেরকে। তো এবার আমি এডিটিংটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। ধরুন আপনি এই যে এই পিকচারটা এডিট করবেন, জন্য ক্লিক করবেন, পিকচারটা এখানে নিয়ে আসবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা বড় করে দিব। বড় করে দিলাম এখানে। এবার কি করব, এখানে প্লাস আইকনে আবারও ক্লিক করব। এবার এখানে ফ্রম গ্যালারিতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা আমাদের নিজের একটা ছবি এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এজন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে যাচ্ছি। আমি আমার এই পিকচারটিকে ধরুন আমি এখানে নিয়ে আসলাম। আর এরকম বর্ডার দিয়ে কিভাবে পিকচার তৈরি করতে হয় এই নিয়েও ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, তাহলে দেখে নিতে পারেন। তো আপনি যে কোনো পিকচার নিয়ে আসবেন, এরকম হলেও হবে, বা যে কোনো একটা পিকচার নিয়ে আসবেন। এরপর এখানে যে এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা রাউন্ড হয়ে গিয়েছে। এবার একটু ছোটো করে এইখানে আমরা এটাকে বসিয়ে দিব, হালকা একটু ছোটো করে নেব। এখানে ছোটো করে নেওয়ার পর এবার আপনি যে কাজটি করবেন, এই লেয়ার অপশনে ক্লিক করে এই যে পিকচারটা একটু টেনে ধরে নিচে নামিয়ে আনবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। এটা পিএনজি করাই আছে, তাহলে পিছনে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ফিট হয়ে গিয়েছে। এবার তো এখানে একটা ফাঁকা বক্স দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত আপনি আপনার নাম বা অন্য কিছু লিখতে পারেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে একটা টেক্সট চলে আসবে। এই যে এই টেক্সটের উপর এবার ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে এখানে টেক্সটটা এডিট অপশন চলে আসবে। এখানে কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে নামটা এখানে নিয়ে আসবেন। এটা কিন্তু টেক্সটটা কিন্তু সাদা দেখাচ্ছে, তো আমরা কালারটা চেঞ্জ করে দেবো। জন্য টেক্সটের উপর ক্লিক করে এই বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে কালার অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব। এখান থেকে আমি রেডটা দিয়ে দিচ্ছি। রেড অপশনে ক্লিক করে দিলাম। এবার এখানে ধরে এটাকে এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এটাকে আপনি ছোট বড় করতে পারেন এখানে, ওকে। তো সবশেষে এটাকে সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এরপর এটাকে হাই করে দিন। এরপর সেভ টু গ্যালারি, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? অনুরূপভাবে আপনি বাকি যে পিকচারগুলো রয়েছে সেগুলো সেম প্রসেস, আপনি সেমভাবে এডিট করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ফ্রম গ্যালারিতে ক্লিক করে আরেকটা পিকচার কীভাবে এডিট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই যে এই পিকচারটা ক্লিক করলাম। এবার এই পিকচারটাকে আমি ফুল সাইজ করে দিলাম। এটা কিন্তু একটু ডিফারেন্টভাবে এডিটিং করতে হবে। এখানে এই পিকচারটা এডিটিংটা আপনারা একটু ডিফারেন্টভাবে করবেন। পিকচারটাকে এইভাবে ফিট করে বসিয়ে নেবেন। এবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন, তাহলে এটা নড়াচড়া করবে না। এবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যায়। এবার আপনি আপনার একটা ছবি নির্বাচন করবেন। তো ধরুন আমি এখানে উদাহরণস্বরূপ এই পিকচারটিকে নিলাম। এই পিকচারটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও একইভাবে এটাকে রাউন্ড করে নেবেন, হালকা একটু রাউন্ড করে নেওয়ার পর এটাকে টিকমার্ক করে দিয়ে এটাকেও সেমভাবে বসিয়ে দেবেন। এখানে এটাকে আপনি লেয়ার থেকে আবারও এটাকে নিচে নিয়ে আসবেন এখানে, তাহলে পিছনে চলে যাবে। এটা পিএনজি করা আছে, এগুলো পিএনজি করে রেখেছি। এবার এটাকে এইভাবে বসিয়ে দিবেন। এবার আপনি আবারও প্লাস এখানে ক্লিক করে এবার আপনি অন্য একটা পিকচার নিয়ে আসবেন, আপনার প্রেমিকের ছবি নিয়ে আসবেন, জাস্ট জোক এন্ড এখানে আপনি এটাকে রাউন্ড করে নেবেন। রাউন্ড করার পর এবার টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়ে এটাকে ছোট করে দিবেন, ছোট করে এইখানে বসিয়ে দিবেন। ওয়াও, চমৎকার লাগছে কিন্তু। তো হয়ে গেল আপনার একটা সুন্দর একটা পিকচার। তো এখানে চাইলে আপনি এই পিকচারটা এখানে দিতে পারেন বা এই পিকচারটা এখানে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। সবশেষে এটাকে সেভ করে ফেলুন আবারও, তাহলে এটা আপনার সেভ হয়ে যাবে। কোয়ালিটি আলট্রা, এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।